চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। শফিক, এই এলাকার নাম কি? চট্টগ্রামের পতেঙ্গা যে মাইজপাড়া সহ বিভিন্ন এলাকা কিন্তু অর্থ পরিকল্পনার মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং তিনি বলছেন 6 লাখ করে বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, 1 লক্ষ মানুষকে পুনর্বাসন দেওয়া হয়েছে। তিনি সেই এখানে মাননীয় মন্ত্রী, আমরা লাইভের মধ্যে আছি, আপনি বললেন আসলে 7 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ত্রাণ বিতরণ করা হয়েছে, একটু যদি বলতেন। আমরা লাইভের মধ্যে আছি। হ্যাঁ, সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে, এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক নিয়ে যদি একটু বলে, সড়ক নিয়ে কি পরিকল্পনা? অনেক সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ। আমরা আসলে মাননীয় মন্ত্রী যেটি বললেন, আচ্ছা সড়ক সহ যে মাছের গায়ে ডুবে গেছে, বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে প্রায় 1 লাখের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং 6 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামে, সেই বিষয়টি তিনি বলেছেন। এখানে চট্টগ্রামের যে বিভিন্ন স্থানীয় এমপি মহোদয়রা রয়েছেন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াও কিন্তু রয়েছেন। তিনি এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের এই পতেঙ্গা থেকে ত্রাণ বিতরণ শেষে কিন্তু তিনি চন্দ্রাশী উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এরপরে সাতকানিয়া যাবেন, লোহাগাড়া, তারপর বাঁশখালী হয়ে আজকে সারা দিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি ত্রাণ বিতরণ করবেন। সেই রকম পরিকল্পনা রয়েছে, সারা দিন ব্যাপী রয়েছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সড়ক সহ নানা ক্ষেত্রে যে সড়কগুলো ভেঙেছে, প্রায় 400 কিলোমিটারের মধ্যে সড়ক, সেগুলো নিয়ে তিনি কাজ মেরামতের কথা বলেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে পতেঙ্গা ত্রাণ বিতরণ করা হচ্ছে সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা থেকে।